হ্যালো এভরিওয়ান, লেটস ইমপ্রুভ পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সায়ন দাস। আজকের এই পডকাস্ট এপিসোডে আমরা ডিসকাস করতে চলেছি এমন একটা টপিক যেটা কিনা আমরা লাইফে বিভিন্ন সময় ফেস করি এবং সেটাকে ওভারকাম করতে গিয়েও বিভিন্ন চ্যালেঞ্জেস কিন্তু আমাদের ফেস হয়। সেলফ ডাউট। আজকের আমাদের এই পডকাস্টের টপিক হলো সেলফ ডাউট। তুমি একজন স্টুডেন্ট হতে পারো, বা তুমি একজন ওয়ার্কিং প্রফেশনাল হতে পারো, বা তোমার জীবনে একটা তুমি কোনো গোল চেস করছো। আমরা প্রত্যেকেই কিন্তু লাইফে কোনো না কোনো সময় এই সেলফ ডাউটের সম্মুখীন হয়ে থাকি এবং আমাদের যে গোলটাকে রিচ করা তার পথে কিন্তু একটা অনেক বড় বাধা হয়ে দাঁড়ায় নিজেকে নিয়ে ভাবনা বা এই সেলফ ডাউট। কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই, আজকের এই পডকাস্টের শেষ হতে হতে তোমার যে সেলফ ডাউট সেটা কিন্তু এন্ড হতে চলেছে। অ্যান্ড আমি তোমাকে কিছু এমন রিয়ালিস্টিক টিপস দিতে চলেছি যেগুলো তোমাকে হেল্প করবে তোমার সেলফ ডাউটের সঙ্গে ফাইট করতে অ্যান্ড আলটিমেটলি নিজের গোলে পৌঁছে যেতে। তাহলে চলো স্টার্ট করা যাক। সেলফ ডাউট এটা এমন একটা জিনিস যেটা কিনা আমরা আমাদের লাইফে বিভিন্ন সময় এক্সপিরিয়েন্স করে থাকি। এটা বেসিক্যালি আমাদের মাথার পিছনে এমন একটা ভাবনা বা আমাদের মাথার পিছন থেকে যেমন এমন একটা ভয়েস আসছে যে কিনা কনস্ট্যান্টলি আমাকে বলে যাচ্ছে যে আমি এটার জন্য এনাফ নয়, আমার দ্বারা এটা হবে না। এই বিষয়টা কিন্তু সেলফ ডাউট। আমরা ভাবতে থাকি যে আমি হয়তো স্মার্ট নই, আমি হয়তো এই কাজটা করার জন্য অতখানি স্ট্রেংথফুল নয়, আমি হয়তো এই কাজটা করার জন্য ক্যাপাবল নয়। এই যে আমাদের মাথার পেছন থেকে একটা ভয়েস কনস্ট্যান্টলি আমাদেরকে বলে যাচ্ছে যে তুমি এটার জন্য তৈরি নও, তাহলে সেটাই হচ্ছে সেলফ ডাউট। এবার এই সেলফ ডাউট সেটার সঙ্গে আমরা ফাইট করব কি করে? কারণ যদি আমাদেরকে নিজেদের লাইফের লক্ষ্যে পৌঁছে যেতে হয়, তাহলে আমাদের যে এই মনের ভেতরে চিন্তা ভাবনা যে আমার দ্বারা এই কাজটা হবে না, সেটাকে ওভারকাম করে আমি করেছি অ্যান্ড আমি করবই সেখানে পৌঁছতে হবে। তাহলে সেলফ ডাউটের সঙ্গে আমরা কিভাবে ফাইট করব সেটা নিয়ে তো আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমরা বুঝি যে সেলফ ডাউটটা আসছে কোথা থেকে। কারণ যখন আমরা বুঝবো যে সেলফ ডাউটের জন্মটা কোথা থেকে হচ্ছে, তখন কিন্তু সেটার সঙ্গে আমরা আরো ভালো করে ফাইট করতে পারবো। দেখো, সেলফ ডাউট এটা বিভিন্নভাবে আমাদের তৈরি হতে পারে আমাদের কোনো পাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে যার জন্য কিনা আমাদের নিজেদেরকে নিয়ে একটু ডাউট তৈরি হচ্ছে যে আমার দ্বারা এই কাজটা হবে কিনা। আমাদের এই যে সেলফ ডাউট সেটা আসার পিছনে আরও একটা বড় রিজন থাকে, ফিয়ার অফ ফেলিয়ার। যে আমি একটা কাজ স্টার্ট করছি, কিন্তু কি হবে যদি এটা আমি কমপ্লিট করতে না পারি, কি হবে যদি আমি এই কাজটায় ফেল হয়ে যাই। তাহলে এই যে ফেল হয়ে যাওয়ার একটা ভয়, এখান থেকেও কিন্তু আমাদের সেলফ ডাউটের তৈরি হয়। নেক্সট আরেকটা বড় ইম্পর্টেন্ট কারণ সেলফ ডাউটের, সেটা হচ্ছে কম্প্যারিজন উইথ আদার্স। আমরা বিভিন্ন সময় কি করি যে বিভিন্ন জনের সঙ্গে আমাদেরকে কম্পেয়ার করি। আমি যদি একটা স্টুডেন্ট হই, আমি যদি কোনো একটা পরীক্ষার জন্য প্রিপারেশন করছি, আমরা ম্যাক্সিমাম সময় নিজেদের বন্ধু বান্ধবীদের সঙ্গে কম্পেয়ার করি যে আমার বন্ধুর এতখানি পড়া হয়ে গেল, আমার এটা হয়নি, তাহলে আমার দ্বারা বোধহয় হবে না। আমার বন্ধু এই কোয়েশ্চেনটা সলভ করতে পারছে, আমি পারছি না, তাহলে আমার দ্বারা বোধহয় এই পরীক্ষা ক্র্যাক করা হবে না। তাহলে এই যে অন্যদের সঙ্গে কম্প্যারিজন, অ্যান্ড শুধুমাত্র যে স্টুডেন্ট তারাই কিন্তু নয়, আমরা স্টুডেন্ট লাইফ থেকে বেরিয়ে যখন প্রফেশনাল লাইফে যাচ্ছি, তখনও কিন্তু আমরা অন্যদের সঙ্গে কম্প্যারিজনের মাধ্যমে সেলফ ডাউট নিয়ে ভুগি। কীরকম ব্যাপারটা, যে আমার কলিগের কাছে এই গাড়িটা আছে, আমার কাছে নেই, আমি বোধহয় জীবনে অনেক পিছিয়ে যাচ্ছি। আমার কলিগ এখানে ঘুরতে যাচ্ছে, আমি ঘুরতে যেতে পারছি না, আমি বোধহয় জীবনে অনেক পিছিয়ে যাচ্ছি। তাহলে এই যে অন্যদের সঙ্গে কম্প্যারিজন, সেখান থেকেও কিন্তু জন্ম হয় সেলফ ডাউটের। তাহলে আমরা বেশ কিছু কারণ নিয়ে আলোচনা করলাম যেগুলোর থেকে সেলফ ডাউট তৈরি হতে পারে। এবার এখানে আরও একটা ইম্পর্টেন্ট কারণ নিয়ে আমি কথা বলতে চাই যেটার থেকে সেলফ ডাউট আসতে পারে। সেটা কি? সেটা হচ্ছে আপব্রিঙ্গিং। এটাকে আমরা অনেক সময় নেগলেক্ট করি, কিন্তু আমরা কিভাবে বড় হয়েছি, আমরা যখন বড় হয়েছি তখন আমাদের আশেপাশের পরিবেশ কীরকম ছিল, আমাদের প্যারেন্টরা, আমাদের রিলেটিভরা আমাদের কিভাবে ট্রিট করেছে ইত্যাদির ওপরেও কিন্তু আমাদের কনফিডেন্স লেভেল কতখানি থাকবে না থাকবে সেটা নির্ভর করে। অ্যান্ড এই আপব্রিঙ্গিংয়ের থেকেও কিন্তু অনেকে শিকার হয় এই সেলফ ডাউটের। কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, যেমনটা আমি শুরুতে বলেছিলাম, আজকে আমি কিছু এমন রিয়ালিস্টিক জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি, এমন কিছু রিয়ালিস্টিক টিপস নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলো তোমাদেরকে হেল্প করবে সেলফ ডাউটের সঙ্গে ফাইট করতে অ্যান্ড নিজের লক্ষ্যে পৌঁছে যেতে। তাহলে এখন যখন আমরা জানি যে সেলফ ডাউট জিনিসটা কি হয় এবং সেটা কোথার থেকে আসছে, চলো এবার আমরা এটা নিয়ে ডিসকাস করি যে এই সেলফ ডাউটটাকে আমরা কিভাবে ওভারকাম করব। সেলফ ডাউট আমার মাথার পেছন থেকে যে বারবার আওয়াজটা আসছে
তুমি এনাফ নয়, তুমি এই কাজটা করতে পারবে না, সেটাকে হারিয়ে কিভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব, তাহলে চলো সেটা নিয়ে ডিসকাস করা যাক। তাহলে চলো এখন এমন কিছু স্ট্র্যাটেজিস শেখা যাক যেগুলোর মাধ্যমে আমরা সেলফ ডাউটের সঙ্গে কমব্যাট ফাইট করতে পারি। দেখো, সবার প্রথমে যেই বিষয়টা তোমাদেরকে করতে হবে সেলফ ডাউটকে হারানোর জন্য, অ্যাকনলেজমেন্ট। আমার যদি কোনো একটা প্রবলেম আছে সেটা অ্যাকনলেজ করাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে তুমি যদি সেলফ ডাউটের নিয়ে ভুগছো, তোমাকে সবার প্রথমে অ্যাকনলেজ করতে হবে যে ইয়েস, আই এম সাফারিং ফ্রম সেলফ ডাউট। অ্যান্ড যখন তুমি নিজের কাছে এটা অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ আমার সেলফ ডাউট রয়েছে, তোমার যদি কোনো একটা প্রবলেমে তুমি এই মুহূর্তে রয়েছো, সেটা নিজের কাছে অ্যাকনলেজ করতে, নিজের কাছে অ্যাকসেপ্ট করতে তো কোনো প্রবলেম নেই। এবার যখন তুমি অ্যাকসেপ্ট করে নিলে যে এই মুহূর্তে আমি সেলফ ডাউটের প্রবলেম নিয়ে ভুগছি, তখন কি হবে, তুমি সেটাকে ওভারকাম করার জন্য বিভিন্ন রাস্তা খুঁজে পাবে অ্যান্ড সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে সবার প্রথম স্টেপ সেলফ ডাউটকে হারানোর জন্য সেটা হচ্ছে অ্যাকনলেজ ইট দ্যাট ইউ হ্যাভ সেলফ ডাউট। এবার যখন তুমি এই সেলফ ডাউটটাকে অ্যাকনলেজ করে নিচ্ছ, তখন আসছে আমাদের সেকেন্ড স্টেপ। সেটা কি? সেটা হচ্ছে চ্যালেঞ্জ নেগেটিভ থটস। দেখো, এই যে সেলফ ডাউট, সেটা আমাদের কিসের জন্ম দেয়? সেটা আমাদের বিভিন্ন নেগেটিভ থটসের জন্ম দেয়। তো যে আমার দ্বারা এই কাজটা হবে কিনা, আমি এই পরীক্ষা ক্র্যাক করতে পারবো কিনা, আমি এই চাকরি পাবো কিনা, ইত্যাদি বিভিন্ন নেগেটিভ থটসের জন্ম দেয় সেলফ ডাউট। এবার এই যে যখন তোমার বিভিন্ন নেগেটিভ থটসগুলো আসছে, সেটার পিছনে হারিয়ে না গিয়ে তুমি চেষ্টা করো সেই নেগেটিভ থটগুলোকে চ্যালেঞ্জ করতে। যে এই যে আমার একটা নেগেটিভ থট আসছে, আমার যে একটা নেগেটিভ চিন্তাভাবনা আসছে, সেটা কি কোনো ফ্যাক্টের উপর বেস করে, যে এটা কি প্রুভেন সত্য যে এটা হবে না, নাকি আমার মাথার জাস্ট একটা কোনো পারসেপশন রয়েছে যার থেকে আমার মনে হচ্ছে যে এটা হবে না। তাহলে এই যে তোমার নেগেটিভ থট আসছে, যেরকম তুমি কোনো একটা এক্সাম দিতে যাচ্ছ, এবার তোমার মনে হচ্ছে আমার দ্বারা বোধহয় এই এক্সামটা ক্র্যাক হবে না, তাহলে তুমি এখানে এটাকে চ্যালেঞ্জ করো যে কেন আমার দ্বারা হবে না, আমি কি এটার জন্য পড়াশোনা করছি না, আমি কি এটার জন্য এফার্ট ডালছি না? যদি তুমি ডালছো, যদি তুমি পড়াশোনা করছো, তাহলে এক্সামটা অবশ্যই তোমার মধ্যে ক্র্যাক করার ক্যাপাবিলিটি রয়েছে, ঠিক না? কিন্তু তুমি যদি দেখছো যে না, আমি সমস্ত কিছু করছি, স্টিল আমার মাথার মধ্যে এই সমস্ত চিন্তা ভাবনা আসছে, তাহলে সেটা কি? সেটা জাস্ট একটা তোমার নর্মাল পারসেপশন, যার থেকে তোমার মনে হচ্ছে যে আমার দ্বারা হয়তো এটা হবে না। তাহলে এই যে তোমার নেগেটিভ থটগুলো যখন আসছে, সেটাকে অ্যাকসেপ্ট না করে সেটাকে চ্যালেঞ্জ করো। এবার এই চ্যালেঞ্জ করার সাথে যেটা আসছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। সেটা হচ্ছে ফোকাস অন ইউর স্ট্রেংথ। দেখো, আমাদের যে সমস্ত কিছু নেগেটিভ সেটা কিন্তু নয়, আমরা সবাই কিছু না কিছু বিষয়ে এক্সপার্ট হই, আমাদের সবারই কিছু না কিছু পজিটিভ সাইড থাকে। ধরে নাও এই মুহূর্তে তুমি একটা কিছু করছো, সেটা নিয়ে তুমি সেলফ ডাউটে ভুগছো, কিন্তু ইন পাস্ট থেকে তুমি কোনো কিছু করোনি। ইন পাস্ট, তুমি যদি তোমার পাস্টে একবার নজর দিয়ে দেখো, সেখানে তোমার এমন অনেক অ্যাচিভমেন্ট রয়েছে বা এমন অনেক মুহূর্ত রয়েছে যেখানে কিনা তুমি নিজেকে প্রেজ করেছিলে যে বাহ, আমি এই কাজটা করলাম, এই কাজটা আমি করে খুব ভালো করেছি, আমি খুব ভালো এই কাজটা করেছি, বা আমার এই কাজটা করে আমি অনেকজনের সাহায্য করতে পেরেছি, আমার এত কঠিন একটা পরীক্ষা ছিল সেটা আমি ইজিলি ক্র্যাক করেছি, আমার এত কঠিন একটা কাজ ছিল সেটা আমি খুব সহজেই করে নিতে পেরেছি। এরকম তোমার অনেক সাকসেসের মোমেন্ট থাকবে, তোমার অনেক অ্যাচিভমেন্ট থাকবে পাস্টে, যেগুলো তোমাকে স্ট্রেংথ দেবে। যে যখন নেগেটিভ থট আসছে, তুমি সেই নেগেটিভ থটগুলোতে হারিয়ে না গিয়ে বরঞ্চ নিজের যে পজিটিভ সাইডগুলো, সেই পজিটিভ সাইডগুলোতে ফোকাস করো, যে তুমি কি ভালো করেছিলে। অ্যান্ড সেই পজিটিভ সাইডগুলোতে যখন তুমি ফোকাস করবে, তখন কি হবে, তোমার নেগেটিভ থটগুলো আস্তে আস্তে অটোমেটিক্যালি চলে যেতে থাকবে। তাহলে আমরা তিনটে স্টেপ নিয়ে তো কথা বলে নিলাম। এই তিনটে স্টেপে কি আমাদের সেলফ ডাউট চলে যাবে? না, আরও কিছু স্ট্র্যাটেজিস আমি তোমাদের বলছি। আসছে আমাদের ফোর্থ স্টেপ। সেটা কি? সেট রিয়ালিস্টিক গোলস। দেখো, এই জায়গায় আমরা অনেকে ভুল করি। আমরা ভাবি যে আমি একটা এক্সামের পার্সপেক্টিভ নিয়ে চলছি, যে আমাকে যারা দেখো তোমরা ম্যাক্সিমাম জন স্টুডেন্ট, সেই জন্য আমি একটা এক্সামের পার্সপেক্টিভ নিয়ে চলছি, যে আমরা একটা এক্সাম দিতে যাব। এবার এই এক্সামটা রয়েছে আমার 1 বছর পর। এবার আমি কি করলাম, এই যে আমাদের এক্সাম, সেটার জন্য আমি একটা গোল বানাচ্ছি যে আমার এই এক্সাম দিতে যাওয়ার আছে, এবার আমি সেটার সিলেবাস শেষ করব। এবার ধরুন সেই যে এক্সামটা একটা 1 বছর পরে যদি এক্সাম হয়, সেটার জন্য একটা নর্মাল স্ট্র্যাটেজি কি হতে পারে, যে আমি 6-7 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করব, তারপর রিভিশন করব, প্র্যাকটিস করব, এক্সাম দিতে যাব। কিন্তু কেউ যদি এখানে একটা গোল সেট করে যে আমি 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে নেব, সেটা কি? সেটা একটা আনরিয়ালিস্টিক গোল।
হতে পারে হয়তো 100 জনের মধ্যে একজন সেটা অ্যাচিভ করে নিল, কিন্তু 99 জনের জন্য কি সেটা একটা আনরিয়ালিস্টিক গোল। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে রিয়ালিস্টিক গোল সেট করতে হবে। হ্যাঁ, কোনো একটা পরীক্ষা আছে, তার সিলেবাস যদি 7 মাসে শেষ হয়, তুমি যদি সেটাকে টার্গেট করছো যে আমি 6 মাসে শেষ করবো, সেটা পসিবল যে 7 মাসেরটা তুমি 6 মাসে আনতে পারবে, কিন্তু 7 মাসেরটা তুমি 2 মাসে তো আনতে পারবে না। তাহলে এইরকম তুমি রিয়ালিস্টিক গোল সেট করো। অ্যান্ড এই যে রিয়ালিস্টিক গোল যখন সেট করছো, তখন তোমাকে আরও একটা জিনিসের উপর ভাবতে হবে। সেটা কি, তোমার যে একটা বড় গোল সেটাকে ছোট ছোট স্টেপে ভাগ করো। আমি একটা এক্সামের কথা বলছিলাম, তাই ধরো নাও তোমরা একটা কোনো এক্সাম দিচ্ছিলাম, সেটা তোমার 1 বছর পরে রয়েছে। এবার তাহলে তোমার আলটিমেট গোল সেই এক্সামটা ক্র্যাক করা, কিন্তু সেটাকে কি আমরা এরকম ছোট ছোট স্টেপে ভাগ করতে পারি যে এই এক্সামে আমার টোটাল 5টা সাবজেক্ট রয়েছে, তাহলে আমার এখন টার্গেট কি হবে, এই 5টা সাবজেক্টের সিলেবাস শেষ করা। এবার যখন আমি দেখবো যে আমার 5টা সাবজেক্টের সিলেবাস শেষ করার আছে, সেটা কিন্তু অনেক বড় মনে হবে, কিন্তু সেটাকে যদি আমি এইভাবে ভাগ করি যে আমার ফার্স্টে এই একটা সাবজেক্টের সিলেবাস শেষ করার আছে, এবার সেটাও বড় মনে হচ্ছে। তাহলে এইভাবে ভাবো যে এই একটা সাবজেক্টে আমার 10টা চ্যাপ্টার আছে, তাহলে আমার আজকে আর কালকের গোল হচ্ছে আমি ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করবো, নেক্সট 2 দিনের গোল সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করবো। তাহলে দেখো আমাদের যে গোলটা সেটা কত মিনিমাইজ হয়ে গেল। অ্যান্ড তুমি এইভাবে একটা একটা করে যখন স্টেপ চড়তে থাকবে, তুমি যখন ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করবে, সেখান থেকে একটা কনফিডেন্স আসবে, তুমি একটা বুস্ট আপ পাবে যে আমি এই ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করে নিয়েছি, নেক্সট আমি সেকেন্ড স্টেপে যাচ্ছি, সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করছি। এইভাবে করতে করতে একটা সাবজেক্ট তোমার শেষ। তুমি একটু আগে যখন দেখছিলে যে 5টা সাবজেক্ট পড়ে আছে, তার মধ্যে থেকে একটা সাবজেক্ট তুমি তৈরি করে নিয়েছো, তাহলে এখান থেকে কিন্তু তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। একটা সাবজেক্ট কমপ্লিট করে নিয়েছি, তাহলে বাকি 4টাও কমপ্লিট করে নেব। আমার 5টা সাবজেক্ট কমপ্লিট, তাহলে এবার আমি রিভিশনও করে নেব। আমার রিভিশন ভালো হয়ে গেছে, তাহলে এখন আমি প্র্যাকটিস অ্যান্ড মক টেস্টও ভালো করে দিতে পারবো। এইভাবে করে কিন্তু তুমি তোমার গোলের দিকে পৌঁছে যাবে। তাহলে রিয়ালিস্টিক গোল সেট করো, অ্যান্ড সেটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে ভেঙে একটা একটা করে গোল অ্যাচিভ করতে করতে যাও। তাহলে কি হবে, তোমার অটোমেটিক্যালি কনফিডেন্স বিল্ড আপ হবে। অ্যান্ড তোমার মাথার পেছনের যে সেই ন্যাগিং ভয়েসটা যে তোমাকে বলছিল যে তোর দ্বারা এটা হবে না, তুই এটা পারবি না, সে কিন্তু আস্তে আস্তে চুপ হতে শুরু করবে। তাহলে আই হোপ এটা তোমরা বুঝতে পারবে। এবার নেক্সট আমি একটা ইম্পর্টেন্ট টিপ দিয়ে এখানে তোমাদের সঙ্গে কথা বলতে চাই, যেটা কিনা অনেকে ভুল করে। আমার যদি কোনো একটা প্রবলেম আছে, আমরা সবসময় কি করি, সেটাকে নিজের মধ্যে রাখার চেষ্টা করি। যে আমার কোনো একটা প্রবলেম আছে, আমি যদি এটা আমার ফ্যামিলির কাউকে বলি, আমার বন্ধু বান্ধবীকে বলি, তারা কি মনে করবে, যে কি ভাবছে এই ছেলেটা। তাহলে এই ভুলটা এটা কিন্তু করলে হবে না। দেখো, তোমার ফ্রেন্ডস রয়েছে, তোমার ফ্যামিলি রয়েছে, এবার তোমার যে কাছের মানুষজন, তারা কিন্তু সবসময় তোমাকে বিভিন্ন ক্ষেত্রে হেল্প করবে। অ্যান্ড আমরা মানুষরা সামাজিক প্রাণী, তাই তো? আমাদেরকে একজন আরেকজনের হেল্প নিতে হবে। তোমার যদি মনে হচ্ছে যে তুমি কোনো একটা সেলফ ডাউট নিয়ে ভুগছো, তুমি কোনো একটা প্রবলেমের মধ্যে রয়েছো, তোমার যারা ক্লোজ ওয়ান্স, তাদের সঙ্গে এই বিষয়টাকে শেয়ার করো। হতে পারে তারাও কোনো এক সময় এটা নিয়ে প্রবলেম ফেস করেছে, অ্যান্ড তাদের সাইড থেকে তারা কোনো একটা পজিটিভ ফিডব্যাক তোমাকে দিল, তাহলে সেটাও কিন্তু তোমাকে হেল্প করবে নিজের সেলফ ডাউটের সঙ্গে ফাইট করতে। তাহলে এই বিষয়গুলো বললাম, আমি যে বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো বললাম, এগুলো যদি তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করো, দেখবে যে সেলফ ডাউট তোমরা অনেক ইজিলি ওভারকাম করতে পারবে। লাস্টলি একটা কথা বলি, এই যে আমি বিভিন্ন স্টেপগুলো বললাম, এগুলো তখনই কাজ করবে যদি তোমরা এই স্টেপ যেটা এখন আমি বলতে যাচ্ছি সেটাকে কাজে লাগাও। সেটা হচ্ছে টেক অ্যাকশন। তুমি মাথায় ভাবছো যে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব, আমি গোল সেট করব, আমি এই করব ওই করব, কিন্তু তুমি যদি আলটিমেটলি অ্যাকশন না নাও, তুমি যদি ভাবতে থাকো, তাহলে তুমি ভাবতেই থেকে যাবে, বাকি পৃথিবী তোমার থেকে এগিয়ে যাবে। তোমাকে কি করতে হবে, তোমাকে অ্যাকশন নিতে হবে। তুমি এখন ভাবছো, সেটাকে কোথাও একটা লিখে ফেলে তুমি ডিসাইড করো যে তুমি কি করবে না করবে, সেটার উপর অ্যাকশন নাও, প্রত্যেকদিন সেটার উপর কাজ করো। যখন তুমি অ্যাকশন নেবে, তখনই কিন্তু তুমি আলটিমেটলি সিঁড়ি চড়বে, তাই না? তুমি তোমার গোলগুলোকে ছোট ছোট পার্টে ডিভাইড করেছো, কিন্তু তুমি যদি একটা স্টেপ চড়ার জন্য সেই পাটাই না ওঠাও, তাহলে তোমার পুরো রাস্তাটা, তুমি পুরো সিঁড়িটা কি করে চড়বে? সেই জন্য স্টেপ নিতে হবে, অ্যাকশন নিতে হবে, যে আমি যেটা সেট করেছি সেটা আমি করে দেখাবো। আশা করব এই যে আমি তোমাদের বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো বললাম, এগুলো তোমাদেরকে হেল্প করবে সেলফ ডাউটের সঙ্গে লড়াই করতে। একটা জিনিস মাথায় রাখবে, যে এই যে সেলফ ডাউট, সেটাকে ওভারকাম করা, সেটা কিন্তু ওভারনাইট প্রসেস নয়। এটা আমাদের কনসিস্টেন্ট এফার্টের প্রয়োজন হবে, আমাদের কনসিস্টেন্ট
এফার্টস এটার উপর পুট করতে হবে যাতে আমরা সময়ের সাথে সাথে নিজেদের সেলফ ডাউট সেটাকে ওভারকাম করতে পারি। সেই জন্য আস্তে আস্তে স্টেপ নাও, নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করার চেষ্টা করো অ্যান্ড নিজের মাইন্ডসেটটাকে এমন দিকে নিয়ে যাও যাতে আস্তে আস্তে করে তোমার এই সেলফ ডাউট সেটা ওভারকাম হতে থাকে। বিফোর উই এন্ড টুডেজ পডকাস্ট, আজকের এই সেশনে আমি তোমাদের একটা কোট বলতে চাই মিস্টার থিওডর রুজভেল্টের, যেটা কিনা আমাকেও খুব ইন্সপায়ার করে, যে বিলিভ ইউ ক্যান অ্যান্ড ইউ আর হাফ ওয়ে দেয়ার। যে তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে, তুমি অলরেডি সেই কাজটা অর্ধেক করে ফেলেছো। তাহলে এই বিষয়টা এটা কিন্তু আমাদেরকে কনস্ট্যান্টলি রিমাইন্ড করবে যে তুমি যদি নিজের ওপর ভরসা রাখো, নিজের ওপর কনফিডেন্স রাখো, তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাহলে আজকের যে এই পডকাস্টটি সেটা আমরা এখানেই এন্ড করছি। আশা করব যে আজকের এই এপিসোডটি তোমাদের জন্য হেল্পফুল ছিল অ্যান্ড এখান থেকে তোমরা সেলফ ডাউট সংক্রান্ত বিভিন্ন বিষয় শিখতে পেরেছো। আজকের এই পডকাস্টটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সেটাকে লাইক করে দিও, তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, এবং আজকের এই ভিডিওটিকে এমন সকল বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো যাদের কিনা এই ভিডিওটির প্রয়োজন হতে পারে। অ্যান্ড আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য লেটস ইমপ্রুভ পডকাস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।